হ্যালো বন্ধুরা, এখন আমি তিনটে হিন্দি সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। ডে 2-তে কী ফিগার এসছে এবং বাংলা সিনেমার কীরকম হাউসফুল শো দিয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমে যদি আমি বলি স্ট্রিট 2 এর কথা, দেখুন প্রথম দিন একটা ফিগার এসেছিল, সেটার থেকে প্রডিউসার ফিগার, ক্রেডদের মধ্যে আলাদা আলাদা ফিগার এমন জায়গায় এসছে, একটা বিভৎস গ্যাপ এসছে, যেটা আমার মনে হয় না এতটা সম্ভব। কারণ তারা মনে করছে যে প্রডিউসার ফিগার প্রথম দিনই 76 কোটি টাকা মতো কামিয়েছে নাকি পুরো দেশ থেকে, ইন্ডিয়াতে নেট কালেকশন। এটা কীভাবে সম্ভব আমি জানি না, মানে পাঠানোর থেকেও কীভাবে বেড়ে গেল মানে ইনকাম, এটা একটু সন্দেহজনক। যাই হোক, সেটা পরের কথা, যদি করে থাকে ডেফিনেটলি ভালো, তবে করছে তো এটা কোনো অস্বীকার করার জায়গা নেই। আমি কালকে বলেছিলাম 45 কি 46 কোটি টাকার মতো বোধহয় ছিল ডে 2-তে, মানে বলা যাবে ডে 1-এ, যেটা 15 আগস্ট ছিল, সেটা লাস্টে গিয়ে 51 কোটি 80 লক্ষ টাকার মতো গিয়ে দাঁড়িয়েছে, যেটা কিন্তু অবশ্যই একটা ভালো ফিগার। কিন্তু বলিউড হাঙ্গামা বলছে সেটা 55 কোটি 40 লক্ষ টাকার মতো দাঁড়িয়েছে, যেটা একটা ভালোই রকম একটা 4 কোটি টাকার মতো জাম্প, যেটা বেশ অনেকটাই বেশি। দ্বিতীয় দিনের সিনেমাটা 31 কোটি 40 লক্ষ টাকার মতো কামিয়েছে, এটা আমি সাচনিক থেকে যেটা তারা ট্রেড ফিগার বলছে, তারা আমি সেটা থেকে বলছি। এবং বলিউড হাঙ্গামা বলছে সেখানে 35 কোটি 30 লক্ষ টাকার মতো। তেমন বুঝতে পারছে না 3-4-5 কোটি টাকা, 3-4 কোটি টাকার মতো একটা ডিফারেন্স কিন্তু থাকছে ট্রেড ফিগারদের মধ্যে। এরকম ফিগার কিন্তু বারবার ঘোরাফেরা করছে। এবং টোটাল 3 দিন মিলে 91 কোটি 70 লক্ষ টাকার মতো কামিয়েছে এই সিনেমাটা। কিন্তু বলিউড হাঙ্গামা বলছে 100 করোড় তার পার হয়ে গেছে, মানে 100 কোটি 10 লক্ষ টাকার মতো তারা কামিয়েছে। সচিনকে যদি বলি আমি ইন্ডিয়াতে গ্রস কালেকশন, তাহলে 110 কোটি 5 লক্ষ টাকার মতো, এবং বলিউড হাঙ্গামা বলছে 118 কোটি 18 লক্ষ টাকার মতো। সচিনকেও যদি আমি বলি ওভারসিজে 20 কোটি টাকা কামিয়েছে, তাহলে বলিউড হাঙ্গামা বলছে তারা 12 কোটি 34 লক্ষ টাকার মতো কামিয়েছে। কিন্তু যদি আমি ওভারঅল ফিগার বলি, তাহলে ওয়ার্ল্ড ওয়াইডে সিনেমাটা দুদিনে 130 কোটি 5 লক্ষ টাকার মতো কামিয়েছে, এবং বলিউড হাঙ্গামা সেটা 130 কোটি 52 লক্ষ টাকা মতো, প্রায় 47 লক্ষ টাকার মতো বেশি ওভারঅলে। যেটা কীভাবে সম্ভব আমি জানি না, তারা কীভাবে এই ফিগারগুলো দিচ্ছে, এটা আমার পক্ষে সম্ভব না এটা ধরে ওঠা। এবং আরেকটা জিনিস, যেটা 8.5 কোটি টাকার মতো যেটা আমরা বলছিলাম, যে ডে 1 মানে বুধবার রাত্রি 9:30 যখন এটা প্রি রিভিউস এসেছিলো, সেটা বলিউড হাঙ্গামা বলছে 9 কোটি 40 লক্ষ টাকা। তো এরকম একটা ডিফার কিন্তু করছে। তো স্ট্রিটও কিন্তু পুরোপুরি ডমিনেট করছে, এটুকু পরিষ্কার কথা। এবং 100 করোড় যদি নাও হয়ে থাকে, আজকের দিনে আরামসে হয়ে যাচ্ছে। এবং উইকেন্ড যেটা রবিবারের মধ্যে এই সিনেমাটা মোটামুটি একটা 170-80 কোটি টাকার তো ইনকাম করবে। যদি রক্ষাবন্ধনের কথা বলি রাখি, তাহলে সোমবারের মধ্যে এই সিনেমাটা 200+ তো এমনিও আরামসে হয়ে যাবে। তো যা সময়ের অপেক্ষা এই সিনেমাটা 300 কোটি 400 কোটি পৌঁছাতে কতক্ষণ টাইম লাগে, 500 কোটি যদি পৌঁছে যায় তাহলে তো বিভৎস ব্যাপার হবে। তো দেখা যাক সিনেমাটা কীরকম কামায়। এবার যদি আমি ভেদার কথা বলি, ভেদা দ্বিতীয় দিনে অন্য তামিল তেলুগু ল্যাঙ্গুয়েজে কোনো ফিগার আমার কাছে আসেনি। হিন্দি ল্যাঙ্গুয়েজে 1 কোটি 80 লক্ষ টাকার মতো কামিয়েছে টোটাল গিয়ে। হিন্দিতে 8 কোটি 8 লক্ষ টাকা, তামিল তেলুগুতে 1 লক্ষ টাকা করে কামিয়েছে, টোটাল 8 কোটি 10 লক্ষ টাকার মতো কামিয়েছে এই সিনেমাটা ভেদা। এবং ওভারসিজে 2 কোটি টাকার মতো কামিয়েছে। ইন্ডিয়াতে গ্রস কালেকশন করেছে 9 কোটি 60 লক্ষ টাকা, ওয়ার্ল্ড ওয়াইডে দুদিন মিলে কামিয়ে চলে 11 কোটি 60 লক্ষ টাকা। ফিগার কিন্তু খুবই খারাপ। তো দেখা যাক সিনেমাটা কতটা অবধি টানতে পারে, এবং ডিজাস্টার হবার থেকে অ্যাটলিস্ট একটা মানে আন্ডার পারফর্ম যদি করে থাকে, সেই তকমাটা পায় নাকি, এটা এখন যা সময়ের অপেক্ষা। কারণ হিট হওয়া কিন্তু সম্ভব নয় এই সিনেমাটার পক্ষে। এরপরে যদি বলি খেলমের কথা, দ্বিতীয় দিনে এসে সিনেমাটা ভেদার থেকে সামান্য হলো ইনকাম কিন্তু বেশি করেছে, সেটা হলো 2 কোটি 5 লক্ষ টাকা। যদিও সেটা ভালো ফিগার একেবারেই না, দুদিন মিলে 7 কোটি 10 লক্ষ টাকার মতো কামিয়েছে। এই সিনেমাটা হিট হওয়ার পক্ষে একেবারেই নেই। ওভারসিজের সিনেমাটা দুদিনে 4 কোটি টাকা কামিয়েছে। ইন্ডিয়াতে গ্রস কালেকশন করেছিল 8 কোটি 50 লক্ষ টাকা, এবং দুদিন মিলে ওয়ার্ল্ড ওয়াইডে দাঁড়িয়েছে হলো 12 কোটি 50 লক্ষ টাকা, যেটা কোনোভাবেই একটা ভালো ফিগার না, অ্যাটলিস্ট এরকম ধরনের আর্টিস্টদের সিনেমা থেকে। তো দেখা যাক এই সিনেমাটা কতটা অবধি টানতে পারে। একেবারে ডিজাস্টার হওয়ার থেকে কি ওই আন্ডার পারফর্ম ব্যাপারটা যদি থাকে, সেটা সময় বলবে। কারণ ওয়ার্ড অফ মাউথ যে একেবারে খারাপ সেটা কিন্তু না, সিনেমাগুলো একটা মিক্স ওয়ার্ড অফ মাউথ কিন্তু রয়েছে সিনেমাগুলোকে নিয়ে। একটাও কিন্তু সিনেমা কিন্তু খারাপ হয়নি। এবার 15 আগস্টে যে কটা হিন্দি সিনেমা এসছে, স্ত্রী 2 একটা বিভৎস এগিয়ে আছে, কিন্তু বাকিগুলো কিন্তু খারাপ হয়নি, এইটুকু পরিষ্কার বলা যেতে পারে। এবার যদি বাংলা সিনেমার কথা বলি, দ্বিতীয় দিন দেখুন শুক্রবার ছিল, পরিষ্কার কথা, যেগুলো হিন্দি সিনেমাতেও যেমন ড্রপ এসছে, বাংলা সিনেমাতেও শো কাউন্টিংয়ে কিন্তু সিনেমাটা ড্রপ থাকবে। তবে বিশেষ করে আমি বাবলির কথা বলবো, বাবলিটা কিন্তু মারাত্মক রকম শো কিন্তু একটা মানে ড্রপ এসছে এই ফুল ফিঙ্গার। আমি যদি পদাতিকের কথা বলি, একটা হাউসফুল শো ছিল, অলমোস্ট ফুল কোনো শো দেয়নি। আমি নিজে পদাতিক রাধা স্টুডিওতে দেখেছি গতকাল, এবং সেখানে কিন্তু শো কিন্তু পুরোপুরি ফুল হয়নি। তবে এইটুকু বলা যায় ওই শোটাকে কিন্তু অলমোস্ট ফুল বলা যেতে পারে। তো তারা যে
এরা টলিউড বাংলা বক্স অফিস যে তারা দিচ্ছে একটা হাউসফুল শো, সেটা কোন শোটা আমার কাছে অ্যাটলিস্ট এই মুহূর্তে ইনফরমেশন নেই। যদি নন্দন হয়ে থাকে, নন্দন কিন্তু বিশাল বড় অনেক স্ক্রিন আছে, মানে অনেক সিট আছে সেখানে, সেটা যদি হয়ে থাকে তাহলে আমার পক্ষে সেটা বলা সম্ভব না। তারা যদি একটা হাউসফুল শো যদি রাধা স্টুডিওকে বলে থাকে, তাই বলবো এই সিনেমাটা কিন্তু হাউসফুল হয়নি, এটুকু আমি নিজের সচক্ষে দেখেছি। দ্বিতীয় যদি বলি বাবলি, বাবলি ছিল 56টার মতো প্রায় অলমোস্ট ফুল শো, মানে 15 তারিখে সেখানে মাত্র 2টো অলমোস্ট ফুল শো আছে, তাও ধরে নিন কোন জায়গায় আছে, একটা হলো রাধা স্টুডিও, একটা হলো নন্দন, এরকম জায়গায় যাবে, এবং একটা হাউসফুল শো আছে। এই 3টের মধ্যে এই 2টো শো তো এই 2 জায়গাতেই আছে, এবং বাবলি কিন্তু একটা বড় রকম ড্রপ এই সময় দেখেছে। তারপর সেটা খুব একটা বেশি মানে চিন্তা করার বিষয় না, কারণ আজকে শনিবার, আগামীকাল রোববার আবার একটা ভালো রকম জাম্প নেবে। তো আপনারা কোনটা নিয়ে এক্সাইটেড অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।